রাউটার কিভাবে কনফিগার করতে হয়। রাউটার মানে হচ্ছে যখন আমাদের বাড়িতে ইন্টারনেট চলে, তো সেই ইন্টারনেটটা ধরুন আপনি কেবিলের মাধ্যমে নিলেন কি কোনো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে নিলেন, যেটার মাধ্যম দিয়ে আপনার বাড়িতে একখানা ইন্টারনেট কানেকশন ওরা দিয়ে গেল, সেটা একটা RJ45 কেবিলের মাধ্যমে আপনার কাছে টার্মিনেট হলো, মানে আপনার কাছে একটা RJ45 কেবিল খালি দিয়ে, মানে ছোট কথায় বললে পরে মানে যেই সব ইন্টারনেট কানেকশান আপনার বাড়িতে আসে এবং কেবল অপারেটররা যেটা দিয়ে যায়, তার একটা প্রান্ত যেটা এইরকম যদি দেখতে হয়, ঠিক আছে, মানে একটা প্রান্ত যদি এইরকম দেখতে হয়, তাহলে একটা রাউটারের মাধ্যমে আপনি ওইটাকে কি করতে পারেন, ওয়াইফাই সিস্টেম তৈরি করে নেবেন। মানে আপনি রাউটার লাগালেন, ওটাকে রাউটারের ওই এই তারটাকে নিয়ে রাউটারে লাগিয়ে দিলেন, এবারে আপনার বাড়িতে একটা ওয়াইফাই হয়ে গেল। তো সেই রকমই একটা রাউটার কীরকমভাবে, মানে কিনে তো আপনি নেবেন, কিন্তু কেনার পরে সেটাকে তো কনফিগার করতে হবে যাতে করে আপনি ব্যবহার করতে পারেন। তো কীরকমভাবে সেটা কনফিগার করতে হয় সেটা আমি আপনাকে করে দেখাবো আর কি আজকে। তো রাউটারটা আমি কিনেছি, এই নতুন একটা রাউটার, আমার কাছে একটা রাউটার আগে থেকে ছিল, তার জায়গায় আমি একটা নতুন কিনেছি, কারণটা পুরনো হয়ে গেছিল। এইটা মোটামুটি সেই রাউটারটা টিপি লিঙ্কের আমি কিনেছি। কী দাম, কি ডেসক্রিপশান, এটা আমি ডেসক্রিপশান বক্সে ভিডিও দিয়ে দিলাম এই পার্টিকুলারটা। এটার মডেল নাম্বার হচ্ছে টিপি লিঙ্ক 300 ক্যাটাগরি। এটা 300 ক্যাটাগরি মানে কি, এটা 300 Mbps অব্দি স্পিড সাপোর্ট করবে, যেটা কাফি, মানে অনেক, 300 Mbps অব্দি অনেক ওয়াইফাই ব্যাপার আর কি। যাই হোক, তো এটা মোটামুটি একটা শুরু করা যাক। আমরা কীভাবে আনবক্সিং করছি দেখে নিই। অ্যামাজন থেকে আমি অর্ডার দিয়েছি, এটা অ্যামাজন থেকে এসছে। বাক্সটাই বড়, ভেতরটা খুবই ছোট। এইটা হচ্ছে মেন রাউটার, এটা হচ্ছে মেন রাউটার। বাহ, এরা এর সাথে একখানা সুন্দর RJ45 কেবিলও এরা দিয়ে দিয়েছে। সেটা আমার কাছে আগে থেকেই ছিল, এই কেবিলটা এরা এমনি দিয়েছে, তো ইউজার ম্যানুয়াল ট্যানুয়াল। আর এইটা হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার, এটাকে পাওয়ার অ্যাডাপ্টিং করতে হয়, তো এটা হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার, ঠিক আছে। তো এগুলো সাইডে রাখছি, ঠিক করে রাখতে হবে, কারণ যদি কাজ না করে তাহলে ফেরত দেওয়ার একটা ব্যাপার আছে। 10 days রিটার্ন ওয়ারেন্টির সাথে আমি এটা পেয়েছি। তো এইটা পাওয়ার অ্যাডাপ্টার, এটা এইটাকে প্লাস্টিক খুলে নেই, খুলে নিয়ে শুরু করে ফেলছি। এইটা হচ্ছে আমাদের রাউটার, ঠিক আছে। এইটা দেখুন 3টে অ্যান্টেনা আছে, ঠিক আছে। 3টে অ্যান্টেনা মানে এটা কি হবে, যে এই অ্যান্টেনাটা দিয়ে কি হয়, কতটা কভারেজ হবে সেটা ডিটারমাইন হয় যে এই অ্যান্টেনার মাধ্যমে। অনেকে বলেন যে অ্যান্টেনা যত বেশি হবে তত স্পিড আপনি বেশি পাবেন ওয়াইফাইয়ের, সেটা কিন্তু ঠিক নয়। অ্যান্টেনা যত বেশি হবে তত কভারেজ এরিয়াটা বাড়বে। মানে আপনি যদি 5টা অ্যান্টেনাওয়ালা কেনেন তাহলে আপনার হয়তো একটু বেশি জায়গা কভার করবে। আমার মোটামুটি 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, তো 3টে অ্যান্টেনাতে এনাফ, 3টে অ্যান্টেনা দিয়ে ওই রকম 1000 স্কোয়ার ফিট কভার করে নেয় এইটা। আর এর পেছনে দেখুন পোর্ট আছে, পোর্ট বলে, নীল রঙের যে পোর্টটা দেখতে পাচ্ছেন, নীল রঙের, এটাতে ইনপুট আসবে, মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যেটা দিয়ে গেছে সেইটা এখানে লাগাতে হবে। বাকি যে কমলা অরেঞ্জ পোর্টগুলো আছে, এগুলো আপনি যদি ডাইরেক্ট লাগান, মানে কম্পিউটার বা ল্যাপটপ কিছু যদি ডাইরেক্টলি কানেক্ট করেন, তখন আরেকটা এইরকম তারের মাধ্যমে আপনি ডাইরেক্ট ল্যান্ড কানেকশন নিতে পারেন। আর নইলে তো ওয়াইফাই তো কনফিগার হয়েই যাবে, আমি আপনাকে দেখিয়ে দেবো। আর এইটা হচ্ছে পাওয়ারের পোর্ট, এখানে এই পাওয়ারের এই তারটা এখানে এইভাবে লাগানো হয় আর কি। তো এইটা মোটামুটি সেট আপ, ঠিক আছে। বাকিটা আমি আপনাকে দেখাচ্ছি করে। আচ্ছা, এই দেখুন আমার রাউটারটা। আচ্ছা, সবার আগে বলি ইন্টারনেট কানেকশানটা কীভাবে আসছে। আমার অ্যালায়েন্সের ব্রডব্যান্ড আর কি। তো অ্যালায়েন্সের ব্রডব্যান্ডের এই দেখুন এরকম একটা তার, মানে আমার জানলা দিয়ে এরকমভাবে এসছে, সেই তারটাকে এরকম একটা বাক্সে লাগানো আছে। বাক্স থেকে এই একটা তার বেরিয়েছে। এগুলো আপনাকে মানে জাস্ট বলা, এগুলো আপনাদের কিছুই করতে হবে না, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার করে দিয়ে যাবে।
এটাকে অপটিক্যাল ফাইবার বলে এই জিনিসটাকে। এই অপটিক্যাল ফাইবার গিয়ে এই বক্সটাতে লেগেছে, ঠিক আছে। এই বক্সটা হচ্ছে অপটিক্যাল টু ইথারনেট কনভার্টার বলে এটাকে। তো এইখানে দেখুন এই অপটিক্যাল ফাইবারটাই বক্স থেকে গিয়ে এইখানে ঢুকছে, এইখান থেকে যে পোর্ট বেরোচ্ছে, একটা পোর্ট আছে এখানে, এইটা ইথারনেট পোর্ট আর কি, ঠিক আছে। একটু তলা দিয়ে দেখাচ্ছে, আমার এখানে ফিট করা আছে ইথারনেট পোর্ট। তার থেকে এই একটা তার এরকম বেরোচ্ছে, এটাকে RJ45 বলে, RJ45 পোর্ট এইভাবে বেরোচ্ছে। আর এটার মধ্যে যে এই কালোটা হচ্ছে, এর মধ্যে যে পাওয়ার আছে সেটা এইভাবে দেওয়া। এই অবধি আপনাকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার করে দিয়ে যাবে, এরপরে বাকিটা করতে হয়। কি করতে হবে সেটা আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে রাউটারটাকে যেটা আমরা কিনেছি মাত্র খুললাম। দেখুন পাওয়ারের পোর্ট এখানে লাগানো আছে, আর এখানে আমি লাগিয়ে দিয়েছি পাওয়ারে জাস্ট কিছু একটা আলো জ্বলা উচিত। এই দেখুন ব্লিঙ্ক করছে, এই সিচুয়েশনে আপনার এটা ব্লিঙ্ক করবে, ঠিক আছে। এখানে দেখুন দুটো তিনটে আলো আছে, এই আলোটা হচ্ছে গ্রিন, এটার মানে হচ্ছে আপনার ওয়াইফাই অন হয়ে গেছে। দেখুন সিগন্যালটা ওয়াইফাইয়ের। এইটা রেড মানে, অরেঞ্জ মানে এটা আপনাকে ইন্টারনেটের, যেটা এখনও ইন্টারনেট রেডি হয়নি, তাই এটা অরেঞ্জ দেখাচ্ছে, ঠিক আছে। সেটা হচ্ছে এই যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যেটা দিয়ে গেছে যে তারটা, এইটাকে আমাকে লাগিয়ে নিতে হবে আমার রাউটারের এই যে আমি এটা নীল রঙের পোর্টটাতে এইভাবে লাগিয়েছি কেবলটা এইভাবে। এই যে গ্রে কালারের কেবলটা দেখছেন, এটা আমি লাগিয়েছি এখানে 1 নম্বর পোর্টে, ঠিক আছে, নাম্বার 1। আর এই ব্লুটাতে ইনপুটে আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারটা আছে। তো গ্রে কালারেরটা আমি আমার ল্যাপটপের ল্যান্ড পোর্টে লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দিয়ে এবারে আমার ল্যাপটপের তো কাজ শুরু হবে। ইন্টারনেট এক্সপ্লোরার কি এজ, যাই হোক ইন্টারনেট এক্সপ্লোরার খুলছি, খুলে জাস্ট চলে যান 192.168.0.1। টিপি লিঙ্কের জন্য এটা ভ্যালিড, ঠিক আছে। যদি টিপি লিঙ্কের জায়গায় অন্য কোনো রাউটার হয় তখন ডি লিঙ্ক, যেরকম হলে ডি লিঙ্ক হলে 192.168.1.1 হয়, এখানে 0.1, ঠিক আছে। ইউজার নেম হবে অ্যাডমিন, পাসওয়ার্ডও হবে অ্যাডমিন, দুটোই সেম, ঠিক আছে। দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করলে আপনার পেজটা এইরকম দেখাবে। নেক্সট বাটন, এক্সিট, নেক্সট টিপুন, কন্টিনিউই করব, ঠিক আছে। টাইম জোন সিলেক্ট করতে বলছে। তো টাইম জোন আমিও জানি না, মানে আমিও মানে আপনাদের নতুনই করছি, 1-2বার অন্য রাউটার করেছি, সেই জন্য সেই অভিজ্ঞতা থেকে এটাও করছি। কলকাতা, মুম্বাই, দিল্লি, ঠিক আছে। GMT প্লাস 5.30, এটা হচ্ছে আমাদের টাইম আছে। এটা কি করব, ওয়্যারলেস রাউটার শেয়ার দ্য ইন্টারনেট কানেকশন ফ্রম অ্যান ইথারনেট কেবল, ফর এক্সাম্পল হোটেল রুম, স্মল অফিস জিনিস হয়, তো আমরা ওয়্যারলেস রাউটার করবো, ঠিক আছে, করে নেক্সট। আচ্ছা, কুইক সেট আপ ইজ প্রিপেয়ারিং টু সেট আপ ইউর ইন্টারনেট কানেকশন, প্লিজ চুজ below adding your ISP, the detailed description described to you। আচ্ছা, আমরা সবসময় করবো স্ট্যাটিক আইপি, ঠিক আছে। স্ট্যাটিক আইপি আমাদের করতে হবে, কারণ আমাদের অ্যালায়েন্সের কানেকশনে স্ট্যাটিক আইপি অ্যাড্রেসই আমরা ইউজ করে থাকি। তো স্ট্যাটিক আইপি অ্যাড্রেস আমরা ইউজ করবো, ঠিক আছে। করে মোর অ্যাডভান্স সেটিংয়ে যাব, যাই হোক নেক্সট করি। কেবল ইজ আনপ্লাগ বিফোর কন্টিনিউ, the cable of the WAN port is connected to your device। ওকে, মানে আমাকে এখন ইন্টারনেটের যে কেবলটা সেটা কানেক্ট করতে বলছে। ওকে, এই যে আমি এটা নীল রঙের পোর্টটাতে এইভাবে লাগিয়ে নিলাম। আচ্ছা, এই যে এবারে এখানে হচ্ছে আইপি অ্যাড্রেস দেওয়ার জায়গা। এবারে আইপি অ্যাড্রেসের জন্য আমার কাছে একটা আছেই, যেটা আমি আগে দিয়ে রেখে দিয়েছিলাম, সেইটা দেখে দেখে জাস্ট এটা আপনাকে আপনার কেবল অপারেটর বা যার থেকে আপনি নিয়েছেন সে আপনাকে এই আইপি অ্যাড্রেসটা দেবে, ঠিক আছে। 172, একবার মিলিয়ে নেই ছোট্ট করে যে ঠিকঠাক দেওয়া আছে নাকি। 172.18.141.101। এই আইপি অ্যাড্রেসগুলো বারবার বলছি, আবারও বলছি, এগুলো আপনাকে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার দিয়ে দেবে, ঠিক আছে, আপনার চিন্তা করার কিছু নেই। তারপরে আবার নেক্সট। আচ্ছা, নেম, আচ্ছা এটার নেম আপনি এখানে যা দেবেন
এই নাম দিয়ে কিন্তু সবাই এটা দেখতে পারবে। মানে আপনি যখন ওয়াইফাই কানেক্ট করবেন এই নাম দেখাবে। তো আমি এখান থেকে ধরুন এখন কার দিয়ে দেখে আজকে ধরুন এখন কি চলছে, আমি ধরুন নাম দিয়ে দিলাম বিগিনস অ্যাট হোম। ঠিক আছে, এই নামটা আমি দিলাম। আমাদের ইউটিউব চ্যানেল যেটা, কাইন্ডলি একটু লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, রিজিয়ন আমি কি দেবো, রিজিয়ন দিয়ে দিচ্ছি ইন্ডিয়া, ইন্ডিয়া দিয়ে দিই। আর ওয়্যারলেস পাসওয়ার্ড এন্টার অ্যাসকি ক্যারেক্টার্স বিটুইন 8 and 63 এক্সেট্রা। আচ্ছা, ওয়্যারলেস সিকিউরিটি, ঠিক আছে, আমাদের কিন্তু ওয়্যারলেস সিকিউরিটিতে যেতেই হবে। এটার মধ্যে পরে আসছি। ওয়্যারলেস সিকিউরিটি ডিসেবল, ওয়্যারলেস সিকিউরিটি বিনা পাসওয়ার্ডে কানেক্ট হয়ে যাবে। আর এইটা হচ্ছে আপনার কানেকশনের পাসওয়ার্ড। ঠিক আছে, এবার টিপি লিঙ্কে আপনি এখানে পাসওয়ার্ড সেট করতে পারেন। ঠিক আছে, অ্যাসকি ক্যারেক্টার আপনাদের দেখানোর জন্য 8 টাইমস 8 লিখলাম। ঠিক আছে, এবারে মোর অ্যাডভান্স সেটিং এ আমি এটার ব্যাপারে একটুখানি বলি। এই যে মোড, এটা হচ্ছে কোন মোডে যাবে। এটা দেখুন বিজিএন, বিজি আর বিজিএন, এই বিজিএনটা অলওয়েজ চুজ করবেন। যে কোনো রাউটার আপনি ইউজ করবেন, বিজিএন অলওয়েজ চুজ দ্যাট, ইট ইজ বেটার। ঠিক আছে, আচ্ছা, চ্যানেল উইথ সবসময় 40 মেগাহার্টজ, তাহলে কি বড় ব্যান্ড উইথ পাবেন। কোনো সময় অটো বা 20 নেবেন না। আচ্ছা, চ্যানেলটা অটো না করে এটা সবসময় চ্যানেল 3 করবেন। আমার অভিজ্ঞতা আমি দেখেছি 13টা চ্যানেলের মধ্যে চ্যানেল 3 সব থেকে ভালো স্পিড এবং কভারেজ দুটোই দেয়। ঠিক আছে, এটার মানে অত বোঝার দরকার নেই, আমি যেরকম যেরকম দেখাচ্ছি সেটিং এরকম এরকম করে নেবেন, তাহলে স্পিডটা একদম চোস্ট পাবেন আর কি। ঠিক আছে, করে নেক্সট, সব কিছু সেট হয়ে গেছে, ব্যাস সেভ। ঠিক আছে, ব্যাস হয়ে গেল, সেভ হয়ে গেছে। ব্যাস এটা যে আইপি অ্যাড্রেস আপনার এটা আছে সেটা তো রয়েছে, নাম দেখাচ্ছে চ্যানেল 3। আর যে আইপি অ্যাড্রেস আপনি সেট করেছেন ওই আইপি অ্যাড্রেসই রয়েছে। ঠিক আছে, যে ব্যাটা চলছে নাকি। ঠিক আছে, ওয়াইফাইটা আমি অন করলাম। বিগিনস অ্যাট হোম আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন আপনি, বিগিনস অ্যাট হোম আমাকে দেখে দিচ্ছে। আমি কিন্তু ল্যান কেবলটা খুলে নিলাম আমার ল্যাপটপ থেকে, যেটা দিয়ে আমি রাউটারটাকে লগ ইন করেছিলাম। এইখানে আমি বিগিনস অ্যাট হোম আমাকে দেখিয়ে দিয়েছে, আমি এটাতে কানেক্ট করছি। পাসওয়ার্ড 8টা 8 আমি যেটা সেট করেছিলাম, 1 2 3 4 5 6 7 নেক্সট। দেখুন ভেরিফাই হয়ে ও কিন্তু কানেক্ট হয়ে গেল। কিন্তু কানেক্ট হওয়ার পরে একটা মূল ব্যাপার হচ্ছে, এটা কিন্তু ইন্টারনেট চলবে না। কেন চলবে না, তার কারণ হচ্ছে আমাকে এই যে রাউটারের যে একটা ম্যাক অ্যাড্রেস আছে, ঠিক আছে, এই ম্যাক অ্যাড্রেসটা আমাকে অ্যালাউ করাতে হবে। সেই ম্যাক অ্যাড্রেসটা অ্যালাউ করানোর জন্য আমি এখন অ্যালায়েন্সের যে কাস্টমার কেয়ার আছে তাদের কাছে ফোন করব। এটাকে তো আমি কনফিগার করে দিয়েছি। এবারে আমাকে ওই রাউটারের ম্যাক অ্যাড্রেসটা অ্যালাউ করাতে হবে, তার নইলে আমি তো ইন্টারনেট চলছে না আমার। একটা আমার ল্যাপটপ, একটা আমার ওয়াইফের ল্যাপটপ, আর একটা ডি-লিঙ্কের রাউটার, হ্যাঁ, যেটা আমার পুরনো রাউটার। আর এখন একটা টিপি লিঙ্কের আমি একটা নতুন যেটা নিয়েছি আর কি। ও আরেকটা আমার নিজের পিসি আছে। আমার আসলে বাড়িতে অনেকগুলো ডিভাইস, আমার পিসিও আছে। হ্যাঁ, না ম্যাডাম, আমি আপনাকে ডিলিট করিয়ে নেবো। আগে এই টিপি লিঙ্কেরটা আমার ঠিকঠাক চলুক, আমি ডি লিঙ্কেরটা ডিলিট করিয়ে নেবো। কিন্তু সেটা একটুখানি এটা ঠিকঠাক চললে তারপরে একদিন বাদে, আজকে করবেন না প্লিজ। যদি এটা না চলে আমাকে ওটাতে লাগাতে হবে আবার। একটুখানি ধরুন কাইন্ডলি। হ্যাঁ ম্যাডাম, চলতে শুরু করেছি। থ্যাংক ইউ সো মাচ হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, ওকে, থ্যাংক ইউ। তো আমি তো এখন দেখুন ম্যাক অ্যাড্রেস অ্যালাউ করিয়ে নিলাম আমার কেবল অপারেটর সাথে কথা বলে। কল সেন্টার, অ্যালায়েন্সের কল সেন্টার খুবই ভালো, ফাস্ট। ম্যাক অ্যাড্রেস অ্যালাউ করে দিয়েছে। আর স্পিড আপনারা দেখতেই পাচ্ছেন, আমি ওয়াইফাই এ কানেক্টেড আছি। ঠিক আছে, রাউটারের সাথে আমি যে চ্যানেলটা সিলেক্ট করেছি, সেই চ্যানেল সিলেক্ট করার ফলে স্পিডটা যে কত সুন্দর আসছে সেটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন।
এটা হচ্ছে আমার চ্যানেল। কত স্পিড আসছে। এটা হচ্ছে ডাউনলোড স্পিড। ওকে, থ্যাংক ইউ।